আল্লাহ বলে এটা প্রজ্বলিত আগুন, যে আগুন দাউ দাউ করে জ্বলছে। জাহান্নামের যে আগুন কোটি কোটি বছর ধরে শুধু জ্বলছে, ওই আগুন নারুল্লাহিল মুকাদা। আল্লাহ বলবেন ওই চার প্রকারের মানুষকে ওই হুতমার মধ্যে নিক্ষেপ করো। হুতমা হচ্ছে জাহান্নামের লেলিহান আগুনের শিখা। জাহান্নামের লেলিহান আগুনের শিখা, এটা কি পরিমাণ তেজ হবে আল্লাহ বলেন ইন্নাহা আলাইহিম মুসাদা। আল্লাহ বলেন এটা মানুষ তো দুনিয়ার মধ্যে আগুন লাগলে, চট্টগ্রামে আগুন লেগেছে আপনারা দেখেছেন কয়দিন, একই পরিবারে 8 জন আগুনে দগ্ধ হয়েছে। এক একজনের 70% 80% পর্যন্ত পুড়ে গেছে, কিন্তু তারা বাঁচা না বাঁচা আল্লাহর হাতে। কিন্তু এই আগুন তো তাদের কলিজায় লাগে নাই, তাদের উপরের চামড়া পুড়ে গেছে, গোশত পুড়ে গেছে, হাড্ডি ভেদ করে মগজ পর্যন্ত যেতে পারে, কিন্তু দুনিয়ার আগুন কলিজায় লাগে না। আল্লাহ বলেন ইন্নাহা আলাইহিম মুসাদা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ-শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিন ইকরাম, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মুবারকের দ্বিতীয় জুমআয় সুস্থ শরীরে জুমআর সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই দিল থেকে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শের মধ্যে রয়েছে আমাদের জন্য ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি, যার আদর্শের মধ্যে রয়েছে মানব জীবনের সকল সমস্যার সমাধান, সেই নবীর নামে সকলেই সংক্ষিপ্ত আকারে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় মুসলিম ইকরাম, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যাকাতের গুরুত্ব ও মাসাইল ও ফাজাইল। যাকাতের গুরুত্ব, যাকাতের মাসাইল এবং ফাজাইল, এই সম্পর্কে অল্প সময় যতটুকু আলোচনা করা যায় ইনশাআল্লাহ আলোচনা করব। যদি কিছু থেকে যায় ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সেটা পূরণ করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। এর মধ্যে প্রথম হচ্ছে তাওহীদ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় হচ্ছে ইকামাস সালাত, নামাজ কায়েম করা। তৃতীয় ওয়া ইতাজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। চতুর্থ নম্বর হজ করা সামর্থ্যবানদের জন্য যদি সামর্থ্য থাকে। আর পঞ্চম নম্বর রোজা রাখা। তো আমার
আলোচনার মূল বিষয় যেটা যাকাত। ইসলামের ৫টি খুঁটির মধ্যে, ৫টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভের নাম হচ্ছে যাকাত। এই যাকাতকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। যাকাত নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, ব্যঙ্গাত্মক করে, সে কাফের হয়ে যাবে। যাকাতকে যদি কেউ দিতে অস্বীকার করে, যাকাতের সত্তাকে অস্বীকার করে না, তবে যাকাত দিতে চায় না, যাদের উপরে যাকাত ফরজ, তারা ফাসিক হয়ে যাবে। এই জন্য খুব কঠোর ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের ব্যাপারটা তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম, তোমরা যে উত্তম কাজ নিজেদের জন্য আগে আগে গ্রহণ করবে তা আল্লাহর নিকট পাবে। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তা সব কিছু দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাকাতের গুরুত্বের ব্যাপারে অনেক আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, তোমরা যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের ইতাআত করো, আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আর দয়া তোমাদের উপরে আসবে। এই যাকাতের গুরুত্বের ব্যাপারে আল্লাহ সূরা নিসা 162 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাত ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। আল্লাহ বলেন, যারা সালাত আদায় করে, যাকাত দেয় এবং আল্লাহর পরকালের ঈমান রাখে, আমি তাদেরকে মহা পুরস্কার দেব। আজরান আযীমা, এমন পুরস্কার যেটা কোনো চোখ কোনোদিন দেখে নাই, যেটা কোনো কান কোনোদিন শ্রবণ করে নাই, কল্পনা কখনো কোনোদিন কল্পনা করতে পারে নাই, এমন একটা আজর আযীম মহা পুরস্কার অপেক্ষা করছে। অন্য আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের গুরুত্ব এবং এর সুফল বর্ণনা করতে গিয়ে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী, আপনি তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করুন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, এবং আপনি তাদেরকে পবিত্র করবেন, ওয়া তুযাক্কিহিম, তাদেরকে পরিশোধিত করবেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনি তাদের জন্য দোয়া করবেন। ওয়া সাল্লি আলাইহিম, আর আপনার দোয়া তাদের জন্য স্বস্তিদায়ক। কারণ নবী যদি কারোর জন্য দোয়া করে, সেই দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? তো যারা যাকাত দিবে, নবীকে আল্লাহ বলতেছেন, যা নবী, আপনি যাকাত যারা দেয় তাদের জন্য আপনি দোয়া করেন। কিসের দোয়া?
তাদের নিরাপত্তার গ্যারান্টি, তাদের জান্নাতে যাওয়ার সুযোগ, জাহান্নাম থেকে মুক্তির জন্য আপনি দোয়া করেন। এত বিশাল সুসংবাদ আল্লাহ যারা যাকাত দেওয়ার উপযুক্ত তাদের জন্য দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমানদারদের কোয়ালিটি, গুণাবলী বর্ণনা করতে গিয়ে যারা ভালো মানুষ তাদের কথা বলতে গিয়ে বলেছেন, ওয়া ইকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। আল্লাহ বলেন ভালো মানুষ তারা। ভালো মানুষের তালিকার মধ্যে যদি করতে চাও তাহলে এক নম্বর ভালো মানুষ হচ্ছে তারা যারা নামাজ আদায় করে এবং যাকাত দেয়, তারা হচ্ছে এক নম্বর। আমরা তো একজনকে ভালো মানুষের সার্টিফিকেট দিই, কিন্তু আমাদের সার্টিফিকেট দেওয়াতে কোনো কিছু যায় আসে? আল্লাহ তাআলা যাদেরকে ভালো মানুষ বলে ঘোষণা করেছেন তারাই না মূলত ভালো মানুষ। কোরআনের দৃষ্টিতে এই ভালো মানুষদের আল্লাহ পরিচয় দিয়েছেন সূরা বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের বন্ধু কারা এই প্রশ্নের জবাবে বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। মুমিনের বন্ধু কারা? আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিনের বন্ধু হচ্ছে আল্লাহ। মুমিনের বন্ধু কে? মুমিনের বন্ধু হচ্ছে আল্লাহ, মুমিনের বন্ধু হচ্ছে রাসূল, মুমিনের বন্ধু হচ্ছে মুমিন ঈমানদার। ঈমানদার কারা? ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত প্রদান করে, ওয়া হুম রাকিউন, এবং ওই লোকগুলো বিনয়ী, খুশুওয়ালা, তারা খুব নম্র, ভদ্র, উগ্র মেজাজের না। এরা হচ্ছে ঈমানদারের বন্ধু। আল্লাহ হচ্ছে ঈমানদারের বন্ধু, রাসূল ঈমানদারের বন্ধু, মুমিন মুমিনের বন্ধু। এই জন্য দেখবেন দুনিয়াতেও চোরের বন্ধু চোর হয়, ঈমানদারের বন্ধু ঈমানদার হয়, দুষ্টের বন্ধু দুষ্ট হয়, আর ভালোর বন্ধু ভালো হয়। রব্বুল আলামিন মসজিদ আবাদকারী কারা এই মসজিদ আবাদকারীর পরিচয় জানতে চাওয়া হয়েছে কোরআনের কাছে। কোরআন বলে এখানে যাকাত যারা দেয় তাদের কথা কোরআন বলছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর মসজিদকে ইবাদত করে, আল্লাহর ঘর মসজিদের আবাদ করেন, মান আমানা বিল্লাহ, যারা এক নম্বর ঈমানদার, ওয়া আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, যারা পরকালে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং দুনিয়ার কারো কোনো পরোয়া করে না, দুনিয়ার কারো চক্ষু রাঙ্গানির পরোয়া করে না, একমাত্র আল্লাহকে ভয় করে। মসজিদ পরিচালনা করতে গিয়ে যত বাধা বিপত্তি আসে, সকল বাধা বিপত্তিকে দু পায়ে মারিয়ে সামনে চলে, কারো কোনো পরোয়া করে না। ন্যায় থাকে ন্যায় বলে, অন্যায় থাকে অন্যায় বলে, সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে। এর দ্বারা অনেকেই কষ্ট পায়, অনেকেই দুঃখ পায়। এরপরেও যারা মসজিদ আবাদ করে, যারা মসজিদের দায়িত্বশীল, তাদের কাজ হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। দুনিয়ার মানুষ যদি কষ্ট পায়, এই কষ্ট পাওয়াটা তার জন্য কল্যাণকর। দুনিয়ার মানুষ যদি কেউ আনন্দিত হয়,
মসজিদ আবাদের কথা বলতে গিয়ে এটাও তার জন্য কল্যাণকর। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন যে যারা মসজিদ আবাদ করে, যারা মসজিদের দায়িত্বশীল, তারা একমাত্র ভয় করবে কাকে? বলেন কাকে? আল্লাহকে। এই জন্য দেখা যায় অনেক সময় নানান কটু কথা যারা মসজিদের দায়িত্বশীল তাদেরকে শুনতে পায়। মসজিদের দায়িত্বশীল অনেক সময় অধৈর্যশীল হয়ে যায়, বলে হুজুর দায়িত্ব ছেড়ে দেব। কেমন? এত কথা শোনার দরকার আছে? নিজের খেয়ে নিজের পরে নিজের সময় দেই, আবার সব দায়িত্বও পালন করি, আবার কথাও শুনতে হয়, আবার দেখা যায় নানান কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হতে হয়, সাইবার বুলিংয়ের শিকার হওয়া লাগে। তো এই জন্য অনেক সময় সান্ত্বনার বাণী দিই যে বলি যে এটা তো রাসূলের যুগ থেকে চলে আসছে। যারা দায়িত্ব পালন করে তাদের ঘাড়ে দোষ দেওয়া হয়, আর যারা দায়িত্ব পালন করে না তাদের কোনো দোষ আছে বলেন তো আপনারা? যে কাজেই করে না তার কোনো দোষ থাকবে? যে পানিতেই নামে না তার হাত শরীর ভিজবে কিভাবে? যে পানিতে নামে তারই না শরীর ভিজবে। এখন যে যতটুকু পানিতে নামবে তার ততটুকু শরীর ভিজবে। এখন আমরা মসজিদের কল্যাণ চাই, মসজিদের কল্যাণ চাইতে গিয়ে হয়তো বা কারো বিপক্ষে যায়, কারো পক্ষে যায়। এখন যাদের বিপক্ষে যায় তারা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্লোগান দেওয়া শুরু করে দেয়। এটা তো আমাদের জন্য কোনো ভালো দিক না। যারা করে না তাদের জন্য অকল্যাণকর। মনে রাখতে হবে মসজিদ আল্লাহর ঘর, এখান থেকে কেউ কিছু নিতে আসে না, সবাই দিতে আসে। আপনারা কি বলেন? এখানে কেউ কিছু দিতে আসে? তাহলে এটা নিয়ে আমার এত দলাদলি, এত প্রোপাগান্ডা, এত উচ্চারণা, যারা দায়িত্বশীল তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করা, এর মানে কি? এর মানে যে বলছে তার উদ্দেশ্য সৎ না। যদি তার উদ্দেশ্য সৎ হতো তাহলে তো সে তার কাছে গিয়ে বলতো যে আমার কাছে এই বিষয়টা দৃষ্টিকটু মনে হচ্ছে, একটু বিষয়টা বিবেচনা করবেন। বলার ধরন আছে না? কি বলেন আপনারা? নাকি কাউকে আঘাত করে বলা? আঘাত করার মানে হচ্ছে আপনি তার কল্যাণ চান না, আপনি সংশোধন চান না, আপনি তাকে কষ্ট দিতে চান। আর যদি সংশোধনের নিয়ত থাকে ওয়ানাহনু লাহু মুসলিহুন, এই সংশোধন করতে চান, সংশোধনের ভাষাটাও হয় মার্জিত। সংশোধনের ভাষা হবে অহুম রাকিউন, বিনয়ী আর নম্রতার ভদ্রতার সাথে। যারা বিনয়ী আর নম্রতার ভদ্রতাকে বিবর্জিত করে মানুষকে কষ্ট দেয় তাদের উদ্দেশ্য সৎ না। এজন্য যারা মসজিদের দায়িত্বশীলদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন আল্লাহকে ভয় করবেন। ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ। কারণ যারা দায়িত্বশীল তারা তো আল্লাহর জন্য করে, কারণ কেউ না কেউ তো দায়িত্ব পালন করবে। আর যারা দায়িত্বশীল তাদেরকেও বলবো ধৈর্যের সাথে কাজ করতে হবে, অধৈর্যশীল হওয়া যাবে না। যারা এই কাজ করে তাদেরকে আল্লাহ কবুল করেছেন বিধায় তারা দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন। আপনার মতো টাকাওয়ালা, আপনার মতো ক্ষমতাওয়ালা অনেক আছে, তাদেরকে দিয়ে কিন্তু আল্লাহ মসজিদের খেদমত নেয় না, তাদের টাকা আল্লাহ মসজিদে কাজে লাগায় না, তাদের সময় আল্লাহ মসজিদের সামনে ব্যয় করায় না। তার মানে কি তাদের ওই অর্থ, সময় এগুলো আল্লাহ মসজিদের জন্য কবুল করে নাই, অন্য ভালো কাজের জন্য কবুল করেছে। এই জন্য যারা দায়িত্বশীল তাদের শুকরিয়া আদায় করা দরকার। আর আপনাদেরকে যে মানুষ কষ্ট দেয়, কথা বলে, এটার জন্য আপনারা ধৈর্য ধরবেন, কিয়ামতের ময়দানের পুরস্কার আল্লাহ আপনাকে দেবে। বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা এই যাকাতের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন যারা দুনিয়ার মধ্যে ক্ষমতা পায়, ক্ষমতা পাওয়ার পর এক শ্রেণীর মানুষ যাকাত প্রতিষ্ঠা করে। এটা আল্লাহ বলছেন ভূপৃষ্ঠে ক্ষমতার কর্তৃত্ব লাভের পরও মুমিনদের অবস্থা কি হয়? তাই মুমিনরা এখানেও যাকাত ব্যবস্থা কায়েম করে। কি ব্যবস্থা কায়েম করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ যখন কোন ঈমানদারদেরকে ক্ষমতা দান করেন, জমিনের কর্তৃত্ব দেন, জমিনের উপর তাদের শাসনভার ক্ষমতা দেন, তখন তারা কি করে? আমারু বিল মা'রুফ, তারা এক নম্বর সৎ কাজের আদেশ করে, ওয়া নাহাউ আনিল মুনকার,
মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখেন, ইকামাস সালাত নামাজ কায়েম করেন, ওয়া আতা যাকাত তারা যাকাত অর্থনৈতিক তারা মূল কাঠামো তৈরি করে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার পরিবর্তে তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েমের চেষ্টা চালায়। ওয়া আতা যাকাত ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর আল্লাহ বলেন সকলের পরিণাম কিয়ামতের ময়দানে শুভ হবে যারা ঈমানদার অবস্থায় আল্লাহর যাকাতের বিধান পালনের চেষ্টা করবে। সুতরাং যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, এই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালুর জন্য আপনি আমি একা চেষ্টা করলে সম্ভব না। এটার জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি আমি ঈমানদারদেরকে জমিনের কর্তৃত্ব দেই, জমিনের শাসনভার দেই, জমিনের ক্ষমতা দেই, ওই ঈমানদাররা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। কে বলেছেন এটা? আল্লাহ। এই জন্য ঈমানদাররা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যখন চালু করবে, যদি আপনি অন্ধকারে আলো জ্বালান, অন্ধকার থাকবে বলেন তো আপনারা? কি বলেন থাকে? যেখানে অন্ধকার সেখানে আলো জ্বালালে অন্ধকার এমনিই পালিয়ে যায়। ঠিক যখন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা এই পৃথিবী থেকে এমনিতেই দূর হয়ে যাবে। আমরা দেখি আমাদের বাংলাদেশে যেখানে একটু ইসলামের নাম আছে যে ব্যাংকে, ওই ব্যাংকগুলোতে মানুষ হুমড়ি খেয়ে পড়ে যে না ওইখানে আমার টাকাটা রাখতে হবে। মানুষের বিশ্বাস যে না ওই জায়গায় রাখলে মনে হয় আমার টাকাটা সেফ থাকবে, নিরাপদ থাকবে, সুদ মুক্ত থাকবে। এই যে মানুষের যে চিন্তা চেতনা, মানুষ চায় যে না সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার পরিবর্তে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হোক, এটা মানুষের চাওয়া, এটা মানুষের দিলের তামান্না, এটা মানুষের বোঝা যায়। এই জন্য দেখেন ইসলামী ব্যাংকগুলো দেখা যায় সবার শীর্ষে থাকে তারা অর্থের দিক থেকে। কেন? মানুষের আকর্ষণ ওই জায়গায়। মানুষ মনে করে এখানে গেলে মনে হয় সুদ থেকে বেঁচে যাব, আল্লাহর জান্নাত যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ এই বাংলাদেশে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার পরিবর্তে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার তৌফিক দান করুন, আমিন। ভাইরা আমার, শুধু তাই না, যদি কোনো বিধর্মী কখনো মুসলিম ভ্রাতৃত্বের সাথে শামিল হয়ে যায়, তখনও যাকাতের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ-দীন ওয়া নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ বলেন সব জায়গায় যদি মানুষ যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে, তাহলে মানুষের অভাব অনটন সব দূর হয়ে যাবে। মানুষ যতটা এখন অসহায়, কিছু মানুষের হাতে অর্থ পুঞ্জীভূত হয়ে গেছে, কিছু মানুষের হাতে অর্থ জমা হয়ে গেছে, আর দেখা গেল যে একজন মানুষের কাছে হাজার হাজার কোটি টাকা, আর এর বিপরীতে হাজার লক্ষ মানুষ একদম দিন দরিদ্র, তারা একদম অসহায় জীবনযাপন করছে। তাদের মাথায় ছাদ নাই, খাবারের ব্যবস্থা নাই, অন্নের ব্যবস্থা নাই, বস্ত্রের ব্যবস্থা নাই, সুচিকিৎসার ব্যবস্থা নাই, অসংখ্য অগণিত মানুষের এই অবস্থা। অথচ দেখা যায় কোটি কোটি মানুষ এই অবস্থা দিন যাপন করছে, আর অল্প সংখ্যক মুষ্টিমেয় কিছু মানুষ যারা বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সম্পদের মালিক হয়ে তারা এই সম্পদ আবার বাংলাদেশ থেকে পাচার করে বিদেশেও জমিয়েছে। এই যে একটা অবস্থা, যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হতো তাহলে এই সুযোগ কখনো হতো না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। আল্লাহ বলেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কেন প্রয়োজন? কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যেন ধনী শ্রেণীর মানুষগুলোর হাতে সব সম্পদ জমা হয়ে না যায়। আল্লাহ চান সমাজের মধ্যে সমতা, আল্লাহ চান প্রতিটা মানুষের মধ্যে ইনসাফ আর সাম্য কায়েম হয়ে যায়, প্রতিটা মানুষ যেন ভালো থাকে, ভালো খায়, ভালো করে, সে যেন ভালোভাবে ইবাদত করতে পারে। এই জন্য আল্লাহ চান যে কিছু মানুষের হাতে সম্পদ থাকবে আর সবাই অসহায় থাকবে এমন না। কিন্তু আমাদের এই অর্থনীতি কি করছে? আমাদের এই অর্থনীতি অল্প কিছু সংখ্যক মানুষকে
দেখা যায় বিলিয়ন বিলিয়ন সম্পদের মালিক বানিয়ে দিচ্ছে, আর বাকিরা ফকির মিসকিন কাঙ্গালের মতো তাদের কাছে হাত পেতে বসে আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দ্বীনের মৌলিক পরিচয় এটা যদি জানতে চান, এখানে আল্লাহ যাকাতের কথা বলেছেন। আল্লাহ বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ বলেন, একমাত্র খাঁটি দ্বীন ধর্ম ঈমানদার তারাই, যাদের মধ্যে খাঁটি দ্বীন আছে। তারা কারা? হুনাফা ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত, যারা ইউকিমুস সালাহ নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে। ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ, কোই ইবাদতের হুকুম করা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য। এই ইবাদত কার জন্য করবে? দুনিয়ার কোন মানুষের জন্য, কাউকে দেখানোর জন্য যাকাত দিবে কইলে না, একমাত্র আল্লাহর জন্য। এই যখন কেউ করবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কার দিবেন। আর যারা যাকাত দেওয়ার উপযুক্ত কিন্তু যাকাত দেয় না, তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রান লাহুম বাল হুয়া শাররুন লাহুম সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর আল্লাহ নিজ অনুগ্রহে যে যা তোমাদেরকে দিয়েছেন তাতে যারা কৃপণতা করে, তারা যেন কিছুতেই মনে না করে যে এটা তাদের জন্য মঙ্গল, না, এটা তাদের জন্য অমঙ্গল। যে সম্পদে তারা কৃপণতা করছে, কিয়ামতের দিন তাই তাদের গলায় বেড়ি বানিয়ে দেওয়া হবে। আসমান আর জমিনের কর্তৃত্ব একমাত্র আল্লাহ। ইউতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই সম্পদ তার গলায় বেড়ি বানিয়ে দেওয়া হবে। সেটা কিভাবে? এটা আল্লাহ রাসূল বুখারীর 1403, মুসলিম শরীফের 987 নম্বর হাদিসের মধ্যে বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা মুসিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাহ শুজাআন aqra'a lahu zabibatan yutawwaquhu yawmal qiyamati bilahzimatayhi yani shadqayhi thumma yaqul ana maluka ana kanzuka। আল্লাহর হাবিব বলেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতা, তারপরে সে ওই যাকাত, সম্পদের যাকাত আদায় করে নাই, মুসিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন, কিয়ামতের ময়দানে তার ওই সম্পদকে একটা বিষধর সাপে রূপান্তরিত করা হবে। আকরা লাহু যাবিবাতান, ওই সাপের দুইটা চোখ হবে অগ্নি স্ফুলিঙ্গের মতো, দুইটা চোখ হবে। ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাহ, ওই সাপটাকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াখুযুহু বিলাহজিমাতাইহি, আর সে তাকে পেঁচিয়ে ধরবে এবং তার মুখ দিয়ে তার কপালে দংশন করতে থাকবে, ইয়ানি শাদতাইহি। সুম্মা ইয়াকুল, এবং সেই সাপ কথা বলবে, কি বলবে? আনা মালুকা আনা কানসুকা, আমি তোমার দুনিয়ার সম্পদ, আমি তোমার খাজানা, আমি তোমার সেই কুক্ষিগত করা সম্পদ, স্বর্ণ রৌপ্য, আমাকে যে সম্পদ তুমি ব্যাংকে রেখেছো, আমি সেই সম্পদ, আমি তো সেই সম্পদ, যে সম্পদ তুমি সিন্ধুকের ভিতরে ভরে নিরাপদ আশ্রয় রেখে দিয়েছো। তুমি আমাকে দুনিয়াতে ছাড়ো নাই, আমাকে এত নিরাপদে রেখেছো, আমাকে দূরত্ব যেতে দাও নাই, আমিও আজকে কিয়ামতের ময়দানে তোমার থেকে দূরে যাব না। আর তার কপালে বিষধর সাপ দর্শন করতে থাকবে। এটা কি খুব ভালো হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল
ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুওয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রূপ জমা করে রাখে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে জাহান্নামের শাস্তির সুসংবাদ দেন। এবার আপনারা বলেন শাস্তি কি সুসংবাদ হয়? কি বলেন শাস্তির সুসংবাদ হয়? আপনার খবর দেওয়া হলো যে আপনার সন্তান অমুক জায়গায় একটা দুর্ঘটনার শিকার হয়েছে, এই সুসংবাদ গ্রহণ করুন। এটা কি আপনার জন্য সুসংবাদ না দুঃসংবাদ? তো আল্লাহ বলছেন নবী আপনি আপনার উম্মতদেরকে বলেন যারা যাকাত দেবে না, সম্পদ জমা করে রাখবে, তাদের জন্য জাহান্নামের সুসংবাদ। কিসের সুসংবাদ? তাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওই সুসংবাদের মধ্যে কি কি লেখা আছে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। আল্লাহ বলেন ওই জাহান্নামের আগুনের মধ্যে সম্পদগুলোকে গলানো হবে, সম্পদগুলোকে সবগুলোকে গরম করা হবে, গরম করে এটা সিল বানানো হবে। সিল বানিয়ে তার কপালে, পিঠে, পাশে, এপাশে আল্লাহ সিল মারবেন, তার দাগ দেওয়া হবে, সিল মারা হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আর কি বলা হবে? হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা তো ওই খাজানা, ওই সম্পদ যেটা তোমার জন্য দুনিয়ার মধ্যে ছিল। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু বিমা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলবেন এবার তুমি এই সম্পদের মজা দেখো, এই সম্পদের মজা গ্রহণ করো। দুনিয়ার মধ্যে তুমি সম্পদের মজা গ্রহণ করেছো, এবার পরকালে ওই সম্পদের মজা নাও। সব পরকালে সম্পদের মজা কি? ওই সাপ বানানো হবে, গলায় পেঁচায় দেওয়া হবে, ওই সম্পদকে আগুনে গলিয়ে সিল বানিয়ে কপালে, পিঠে, ডানে বামে এটা মারা হবে। আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু বিমা কুনতুম তাকনিজুন। এই তো সম্পদ, যে সম্পদের মহব্বতের কারণে যাকাত দাও নাই। চিন্তা করেছো 1 লাখ টাকায় 2500 টাকা চলে যাবে, অনেক টাকা তো। 1 কোটিতে তো অনেক টাকা চলে যায়। আমার টাকা আছে 5 কোটি, যদি যাকাত দেই মোটা অঙ্কের টাকা বের হয়ে যাচ্ছে, ওই টাকা তো অন্য খাতে ব্যয় করলে আমার ব্যবসায় আরো প্রফিট আসবে। কি দরকার কোন রকম মানুষকে বুঝ দেওয়ার জন্য, মানুষের চোখ লজ্জা থেকে বাঁচার জন্য কোন রকম লামসাম কিছু কাপড় কিনে দিয়ে দিলেন, বাস কিছু সেমাই চিনি কিনে বাড়ি বাড়ি পাঠিয়ে দিলেন, আর বললেন মোটা অঙ্কের যাকাত দেওয়া হয়েছে। এখন তো আরো সমস্যা, এখন যাকাত তো দেয়, যাকাতের জন্য লম্বা লাইন, যাকাতের জন্য পারাপারি, আবার মিডিয়ার মাধ্যমে প্রচার। এগুলো কিসের জন্য ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিসাইলি ওয়াল মাহরুম, লিসাইলি ওয়াল মাহরুম। এই সম্পদ যেটা তোমাদের কাছে, যে সম্পদের মধ্যে গরিবদের হক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ বলেন ধ্বংস হোক, অনিবার্য ধ্বংস, অনিবার্য সকল মানুষের জন্য যারা মানুষের সামনে পিছনে নিন্দা করে, যারা মানুষের সামনে পিছনে দোষ চর্চা করে, যারা
জমা করে আর গণনা করে। আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, সম্পদ শুধু জমা করতে থাকে আর বসে বসে হিসাব করছে, আর শুধু সম্পদের হিসাব গণনা করতে থাকে। আবার হিসাব রাখার জন্য ম্যানেজার আছে, কত কিছু আছে, তারপরে হিসাব মিলে না। রাত পার হয়ে যায়, সকাল হয়ে যায়, ঘুম নাই, ঘুমের ওষুধ খেয়েও এসি রুমের মধ্যে মাথা থেকে ঘাম ঝরে, হিসাব মিলে না, কোটি কোটি টাকা এদিক সেদিক হয়ে যাচ্ছে। এই যে একটা অবস্থা। আল্লাহ আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, ধ্বংস এই সকল মানুষের জন্য। কাদের জন্য? যারা শুধু সম্পদ জমা করে রাখে, ওয়া আদ্দাদা, আর শুধু হিসাব করেন আর শুধু গণনা করেন। আর তারা কি মনে করে? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আল্লাহ বলেন তারা মনে করে তারা চিরকাল এই দুনিয়াতে থাকবে, তারা চিরকাল এই দুনিয়ার মধ্যে থাকবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা এই দুনিয়া থেকে কোনোদিন বিদায় হবে না, তাদের ভাবনা এরকম। আল্লাহ বলেন কাল্লা, কখনো না। আল্লাহ ধমক দিয়ে বলেন না না, এমনটা হবে না। দুনিয়ার মধ্যে কেউ তোমরা চিরকাল থাকতে পারবে না। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, আল্লাহ বলেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, যারা এই চার কাজ করবেন, মানুষের সামনে পিছনে গীবত করবেন, সম্পদ জমা করবে এবং হিসাব করবেন, তাদেরকে আল্লাহ বলেন হুতামার মধ্যে নিক্ষেপ করে দাও। আল্লাহ বলেন নবী আপনি জানেন হুতামা কি? ওমা আদরাকা মাল হুতামা, আল্লাহ নিজেই প্রশ্ন করেন হুতামা কি আপনি কি জানেন? আল্লাহ নিজেই উত্তর দেন। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদ্দাস, আল্লাহ বলেন এটা প্রজ্বলিত আগুন, যে আগুন দাউ দাউ করে জ্বলছে, জাহান্নামের যে আগুন কোটি কোটি বছর ধরে শুধু জ্বলছে, ওই আগুন নারুল্লাহিল মুকাদ্দাস। আল্লাহ বলবেন ওই চার প্রকারের মানুষকে ওই হুতামার মধ্যে নিক্ষেপ করো। হুতামা হচ্ছে জাহান্নামের লেলিহান আগুনের শিখা। জাহান্নামের এই লেলিহান আগুনের শিখা, এটা কি পরিমাণ তেজ হবে? আল্লাহ বলেন ইন্নাহা আলাইহিম মুসাদা। আল্লাহ বলেন এটা মানুষ তো দুনিয়ার মধ্যে আগুন লাগলে, চট্টগ্রামে আগুন লেগেছে, আপনারা দেখেছেন কয়দিন, একই পরিবারে 8 জন আগুনে দগ্ধ হয়েছে। এক একজনের 70%, 80% পর্যন্ত পুড়ে গেছে, কিন্তু তারা বাঁচা না বাঁচা আল্লাহর হাতে। কিন্তু এই আগুন তো তাদের কলিজায় লাগে নাই, তাদের উপরের চামড়া পুড়ে গেছে, গোশত পুড়ে গেছে, হাড্ডি ভেদ করে মগজ পর্যন্ত যেতে পারে, কিন্তু দুনিয়ার আগুন কলিজায় লাগে না। আল্লাহ বলেন ইন্নাহা আলাইহিম মুসাদা, জাহান্নামের আগুন মানুষের চামড়া, গোশত, হাড্ডি, মগজ ভেদ করে মানুষের কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। এত ভয়াবহ আগুনের তাপ হবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, আল্লাহ বলবেন এরা তো জাহান্নামে যাওয়ার পরে আগুনের এখানে দৌড়াদৌড়ি করবে। আল্লাহ বলেন তার সুযোগ নাই। ফি আমাদিন মুমাদ্দাদা, এই মোটা মোটা আগুনের পিলার থাকবে, ওই আগুনের পিলারগুলোর মধ্যে এদেরকে বেঁধে ফেলা হবে, এদেরকে বাঁধা হবে, বাঁধার আগুনের শিকল দিয়ে তাদেরকে বাঁধা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করবেন, আমিন।